বুদ্ধ আমার ইষ্ট, বুদ্ধ আমার ঈশ্বর। তিনি এসেছিলেন আমার ঘরে, জীবনে আমার একেবারে বাল্যকালে। তখন স্কুলে পড়ি, ধ্যান করছি রুদ্ধ ঘরে। অকস্মাৎ আবির্ভূত জ্যোতির্ময় পুরুষ সম্মুখে, মুখে অপূর্ব আলোক, মণ্ডিত মস্তক, দণ্ড কমণ্ডলু হস্তে প্রশান্ত সন্ন্যাসী, ভাষাময় নয়নে তাকিয়ে আমার দিকে, যেন কিছু বলবেন। অভিভূত আমি প্রণাম করেছি সাষ্টাঙ্গে, কিন্তু ভয় পেয়েছি। দ্বার খুলে বেরিয়ে এসেছি নির্বোধের মতো। শোনা হয়নি তার কথা, জানি, তবু জানি প্রভু বুদ্ধই এসেছিলেন আমার কাছে। তারপর একদিন বুদ্ধগয়ায় ধ্যানে বসেছি বোধি বৃক্ষতলে, আর শিউরে উঠেছি। এও কি সম্ভব? যে বায়ুতে নিঃশ্বাস নিয়েছিলেন তিনি, তাতেই শ্বাস নিচ্ছি আমি। যে মাটিতে বিচরণ করেছিলেন, তাতেই অবস্থিত আমিও। বুদ্ধ তিনি সেই একমাত্র, যাতে আবির্ভূত এবং বিঘোষিত এই বার্তা, মৃত্যু মহা অভিশাপ, অভিশাপ এ জীবন, মৃত্যু জীবনের লয় যে নির্বাণে, তাই হোক মানবের ধ্রুব আশ্রয়। ওম নমো ভগবতে সম্বুদ্ধায়। জগৎ দেখেনি তার মতো সংস্কারক, যিনি বলেছেন স্থির কণ্ঠে, কিছু শুনেছ বলেই তাকে বিশ্বাস করো না। বংশানুক্রমে কোনো মত পেয়েছ বলেই তাকে বিশ্বাস করো না। প্রাচীন কোনো ঋষির বাক্য বলেই তাকে বিশ্বাস করো না। বিচার করো, বিশ্লেষণ করো, দেখো যুক্তির সঙ্গে মেলে কিনা। দেখো তো সকলের কল্যাণকর কিনা। যদি হয় তবেই গ্রহণ করো, আর জীবন যাপন করো সেই মতো। একজন তার্কিক ব্রাহ্মণকে বুদ্ধ প্রশ্ন করলেন, আপনারা ব্রহ্মকে দেখেছেন? উত্তর এলো, না। আপনাদের পিতা ব্রহ্মকে দেখেছেন? উত্তর এলো, মনে হয় না। আপনাদের পিতামহ ব্রহ্মকে দেখেছেন? উত্তর এলো, জানি না। হে বন্ধুগণ, যাকে না দেখেছেন আপনি, না দেখেছেন আপনার পিতা বা প্রপিতামহ, সেই অদৃশ্যের দ্বারা দাবিয়ে রাখতে চান অন্যদের? কি আশ্চর্য! ঈশ্বরের স্বরূপ নিয়ে ব্রাহ্মণদের মধ্যে চলছে তুমুল তর্ক, কোলাহল, বিষাক্ত বাক্য বিনিময়। বুদ্ধ শান্তভাবে সব শুনলেন। পরে বললেন, আপনাদের শাস্ত্র কি বলছে? ঈশ্বর ক্রোধী? উত্তর এলো, না, বলেনি। আপনাদের শাস্ত্র কি বলছে? ঈশ্বর অপবিত্র? উত্তর এলো, না, অবশ্যই বলেনি। আপনাদের শাস্ত্র এ বিষয়ে কি বলছে? উত্তর এলো, শাস্ত্র বলেছে ঈশ্বর পবিত্র, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর মঙ্গলময়। স্নিগ্ধ হাসিতে বুদ্ধ বললেন, হে বন্ধুগণ, তাহলে কেন কেন আপনারাও চেষ্টা করেন না পবিত্র ও মঙ্গলময় হতে, যাতে ঈশ্বরকে জানতে পারেন? ধর্মে অলৌকিকতার প্রচণ্ড বিরোধী বুদ্ধের কাছে শিষ্যরা সোৎসাহে বললেন এক অলৌকিক ক্রিয়াকারীর কথা। সে লোকটি নাকি শূন্য থেকে মৃৎ ভাণ্ড নামাতে পারে। তেমন একটি পাত্র বুদ্ধকেও দেখানো হলো। লাথি মেরে সেটি ভেঙে বুদ্ধ বললেন, কদাপি অলৌকিকতার উপরে ধর্মকে দাঁড় করাবে না। অনুসন্ধান করো বিশুদ্ধ সত্যের, অগ্রসর হও আত্মজ্যোতির আলোকে। সত্যের জন্য বুদ্ধের নির্ভয় সন্ধান, প্রতিটি প্রাণীর জন্য অপূর্ব প্রেম, জগতে অনন্য। ধর্মজগতের মহাসেনাপতি বুদ্ধ সিংহাসন অধিকার করেছিলেন অপরকে দান করবার জন্যই। বুদ্ধ প্রেরণ করতেন প্রেম প্রবাহ, উত্তরে ও দক্ষিণে, পূর্বে ও পশ্চিমে, ঊর্ধ্বে ও নিম্নে, যতক্ষণ না পূর্ণ হয়ে যায় সমস্ত জগৎ সেই অনন্ত স্রোতে।
সম্মুখে রয়েছে আলোকিত বিশ্বজগৎ। এ বিশ্বের সব কিছু আমাদের। বাহু প্রসারিত করে আলিঙ্গন করো জগৎকে। মহারণ্যে বুদ্ধের ধ্যান আত্মমুক্তির জন্য নয়। জগৎ জ্বলছে, নির্গমনের পথ চাই বাঁচার জন্য। জগতে এত দুঃখ কেন? কেন সেই যন্ত্রণায় ক্ষত বিক্ষত তিনি? অনুসরণ করো তাকে, বুদ্ধত্ব লাভের পূর্বে যিনি 500 বার জন্মেছেন ও মৃত্যুবরণ করেছেন। বুদ্ধের ধর্ম দ্রুত ছড়িয়েছিল তার দর্শনের জন্য নয়। বুদ্ধের বিস্তারের কারণ তার অপূর্ব প্রেম। মানব ইতিহাসে সেই প্রথম একটি বিশাল হৃদয় করুণায় বিগলিত সিক্ত করেছিল সর্বপ্রাণীকে। ঈশ্বরকে ভালোবেসেছে মানুষ, কিন্তু ভুলেছে মনুষ্য ভ্রাতাকে। ঈশ্বরের জন্য প্রাণও দিয়েছে সে, আবার নিয়েছেও প্রাণ ঈশ্বরেরই নামে। বলি দিয়েছে নিজ সন্তানকে, লুণ্ঠন করেছে অন্য দেশ ও জাতিকে, খুন করেছে লক্ষ লক্ষ মানুষকে, সিক্ত করেছে ধরিত্রী রক্তে, শুধু রক্তে। সবই ঈশ্বরের নামে আর ঈশ্বরের নামে। বুদ্ধের শিক্ষাতে মানুষ প্রথম মুখ ফেরালো অপর ঈশ্বরের দিকে। সেই ঈশ্বর মানুষ। বুদ্ধের ভিতর থেকে জ্বলে উঠেছিল বিশুদ্ধ প্রেম আর জ্ঞানের ঢেউ। তা ভাসিয়ে নিয়ে গিয়েছিল দেশের পর দেশ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সর্বদিক সর্বপ্রান্ত। অসাম্যের বিরুদ্ধে চিরসংগ্রামী, জাতিভেদ খণ্ডনকারী, অধিকারবাদ নাশকারী, সর্বপ্রাণীর সাম্য বিঘোষক, লক্ষ লক্ষ পদদলিতের পরিত্রাতা তিনি তথাগত বুদ্ধ। বুদ্ধের এই দারুণ বার্তা, উন্মূল করো নিজ হৃদয়ের স্বার্থপরতা, উন্মূল করো সকলই যা স্বার্থে ভোলায় মানুষকে। স্ত্রী নয়, পুত্র নয়, পরিবার নয়, না না, আবদ্ধ হইও না সংসারে। স্বার্থ শূন্য হও, স্বার্থ শূন্য হও। অতন্দ্র বুদ্ধের বাণী। তীব্রগতি কাল, নশ্বর জগৎ, দুঃখ সর্বস্ব যেখানে, তোমার ওই উত্তম খানা, সুন্দর বসন, আরামের বাস। হে মোহনিদ্রিত নরনারী, ভেবেছ কি কোটি কোটি ক্ষুধাতুরের কথা, যারা মৃত্যু পথযাত্রী? শুধু দুঃখ, শুধু দুঃখ, ভুলো না এই মহাসত্য। জগতে প্রবেশের মুখে শিশু কাঁদে, সেই তার প্রথম উচ্চারণ। কান্নাই সত্য জগতে, সকলে কাঁদছে, কাঁদবে, এই জেনে ত্যাগ করো স্বার্থ। আচার্যদের মধ্যে বুদ্ধই সর্বাধিক শিখিয়েছেন আত্মবিশ্বাসী হতে। যেখানে স্বাধীনতা সেখানেই শান্তি, তিনি বলেছেন। যেখানে অধীনতা সেখানেই দুঃখ, তিনি বলেছেন। মানুষে রয়েছে অনন্ত শক্তি। কেন সে কেবলই প্রার্থনা করবে ঈশ্বরের কাছে? প্রতি শ্বাসে উপাসনা করছো তোমরা, এ কথা ভুলো না। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এও উপাসনা। তোমরা শুনছ, এও উপাসনা। শরীর মনের এমন মুহূর্ত কি সম্ভব যখন মানুষ দিব্য শক্তি প্রকাশ লীলার অংশী নয়? প্রার্থনা কি জাদুমন্ত্র যে শব্দ উচ্চারণেই অলৌকিক ফল লাভ? না না, প্রত্যেককে শ্রমে ও ধর্মে পৌঁছতে হবে গভীরে, অনন্ত শক্তির উৎসে। শ্রমই সর্বোচ্চ প্রার্থনা, বাক্য নয়। কর্মের দ্বারা উপাসনা করো নীরবে। প্রলোভন এসেছিল বুদ্ধের কাছে, হাতছানি দিয়ে বলেছিল, ছেড়ে দাও সত্যের সন্ধান, ফিরে যাও সংসারে, পুরনো জীবন, জুয়া চুরি আর মিথ্যার জগতে। ভ্রান্ত শব্দে চিহ্নিত করো সৎ বস্তুকে। প্রলোভনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেই মহাকায় পুরুষ বলেছিলেন, সত্যের সন্ধানে মৃত্যুও শ্রেয় অজ্ঞানের জীবনের চেয়ে। যুদ্ধক্ষেত্রে বিনাশও শ্রেয় পরাভূত জীবনের চেয়ে। শত্রু বা মিত্র কেউ কখনো বলতে পারেনি সর্বজনের হিত ছাড়া বুদ্ধ একটিও নিঃশ্বাস নিয়েছেন, এক টুকরো রুটিও খেয়েছেন। কল্যাণের জন্য
তিনি কল্যাণকৃত, প্রেমের জন্য তিনি প্রেমিক। বুদ্ধের শিষ্যরা প্রশ্ন করলেন, আমরা সৎ হব কেন? বুদ্ধ বললেন, তোমরা সদ্ভাব পেয়েছ উত্তরাধিকার সূত্রে, সদ্ভাবের উত্তরাধিকার রেখে যাও পরবর্তীদের জন্য। এসো আমরা চেষ্টা করি সমষ্টিগত সাধুতার বৃদ্ধির জন্য। এসো আমরা সদাচরণ করি সদাচরণের জন্যই। মানুষের দুঃখের জন্য মানুষই দায়ী। মানুষের সদাচরণের প্রশংসা মানুষই পাবে। সমুদ্রের ঢেউ নেমে যাবার সময়ে সঞ্চারিত করে যায় পরবর্তী ঢেউয়ের উত্থানের শক্তি, তেমনি এক আত্মা দিয়ে যায় নিজের শক্তি ভবিষ্যৎ আত্মায়। হে পাশ্চাত্যবাসীগণ, তোমরা বলছো কুশবিদ্ধ হলে বৃদ্ধি পেত বুদ্ধের মহিমা। হায়, ঠিক রোমক নিষ্ঠুরতার হে পূজারীগণ, তোমরা কেবলই চাও অসাধারণ কাণ্ড, এপিক গর্জন, হেট মুন্ডে অতল স্পর্শে গহ্বরে নিক্ষেপের মিল্টনি চিৎকার। খ্রিস্টকে পেরেক ঠুকে মারা হয়েছে, তিনি কঁকিয়ে কাঁদছেন। খুবই পছন্দ তোমাদের। জীবনের সামান্য ঘটনার কবিত্ব তুচ্ছ তোমাদের কাছে, আমাদের কাছে কিন্তু নয়। অপূর্ব লাগে বুদ্ধের জীবনের ছোটোখাটো ঘটনাগুলি। যেমন ধরো না কেন, মৃত পুত্র বুকে নিয়ে মা এসেছে কাঁদতে কাঁদতে। হে বুদ্ধ, হে প্রভু, জীবন দান করো পুত্রের, সকলই সাধ্য তোমার। বুদ্ধ বললেন করুণা কণ্ঠে, মা তো প্রাণ ভিক্ষা করছো পুত্রের, তার আগে ভিক্ষা করে আনো এক মুঠা শ্বেত সরিষা। এমন গৃহ থেকে যেখানে প্রবেশ করেনি মৃত্যু। শুধু এই এত সামান্য, এখনই আনছি। ছুটে বেরিয়ে গেল জননী। সারা দিন ঘুরল দ্বারে দ্বারে, কিন্তু পেল না, কারণ মৃত্যু নেই এমন গৃহ নেই। মৃত্যু স্রোতের কূলে দাঁড়িয়ে পুত্রহারা মা জেনেছিল জীবনের অনিবার্য সত্য মৃত্যু। আরও কাহিনী। বুদ্ধ কাঁধে তুলে নিয়েছেন ছাগ শিশুটিকে। ছাগ শিশুটি খুঁড়িয়ে হাঁটছিল যৌপকাষ্ঠের দিকে বলির পশুদের সঙ্গে। বুদ্ধ এসে দাঁড়ালেন রাজদ্বারে। পুণ্য লোভাতুর নৃপতিকে বললেন, হে মহারাজ, ছাগ শিশুকে বলি দিলে যে পুণ্য, তার চেয়ে বহু গুণ পুণ্য পাবে মানুষকে বলি দিলে। আমি প্রস্তুত ছাগ শিশুটির স্থান নিতে। হেলায় রাজ্য সম্পদ ত্যাগ করে বুদ্ধ নেমেছেন পথে। এর নাটকীয় সৌন্দর্যে মুগ্ধ তোমরা। হে পাশ্চাত্যবাসী, ওটা কোনো বিরাট ব্যাপার নয় ভারতবর্ষে। এক ক্ষুদ্র রাজার পুত্র গৌতম, কী বা ঐশ্বর্য তাঁদের, তার মতো ত্যাগ অনেকেই করেছেন পূর্বে, কিন্তু কোনো তুলনা নেই নির্বাণ পূর্ববর্তী ঘটনার। সহজের অপূর্ব সৌন্দর্যে পূর্ণ সেগুলি। রাত্রি গভীর, বৃষ্টি ঝরছে অবিরাম। বুদ্ধ দাঁড়ালেন এসে এক গোপের কুটিরে। ছাঁচের নিচে দেওয়ালের গা ঘেঁষে, ছাঁচ দিয়ে জল ঝরছে, বাতাসের ঝাপট। জানালা দিয়ে গোপচকিতে দেখল সন্ন্যাসীকে। বাহ বাহ, গেরুয়াধারী যে, থাকো ওখানে, ওই তোমার ঠিক জায়গা। গান ধরল সে। গরু বাছুর উঠেছে গোয়ালে, আগুনে তপ্ত ঘর, নিরাপদ পত্নী আমার, সুখে নিদ্রিত সন্তানেরা। সুতরাং মেঘগণ, আজ রাত্রে তোমরা বর্ষণ করো স্বচ্ছন্দে। বুদ্ধ উত্তর দিলেন, আমার মন সংযত, ইন্দ্রিয় প্রত্যাহৃত, হৃদয় দৃঢ় ও সুস্থির। সুতরাং হে মেঘগণ, আজ রাত্রে তোমরা বর্ষণ করো স্বচ্ছন্দে। গোপ গাইল, ক্ষেতের ফসল কাটা শেষ, খড় উঠেছে খামারে, জল ভরা নদী, মজবুত বাঁধানো পথ। সুতরাং হে মেঘগণ, আজ রাত্রে তোমরা বর্ষণ করো স্বচ্ছন্দে। ক্রমে নম্র হয়ে এলো গোপের কণ্ঠ, নত হলো সে বুদ্ধের চরণে, অনুতপ্ত হৃদয়ে শিষ্যত্বের জন্য।
মৃত্যুতে মহীয়ান বুদ্ধ জীবনের মতোই অন্তজ জাতির এক মানুষ আহার্য দিল তাঁকে, দুষ্ট উপাদানে অসুচি পরিবেশে প্রস্তুত খাদ্য। বুদ্ধ শিষ্যদের বললেন, তোমরা খেও না এ জিনিস, কিন্তু আমি তো পারবো না প্রত্যাখ্যান করতে। যাও, বলে সেই মানুষটিকে আমার সর্বোচ্চ সেবা সে করেছে, আমাকে মুক্ত করেছে এই দেহের বন্ধন থেকে। বুদ্ধ বিদায় নেবেন পৃথিবী থেকে। বৃক্ষতলে বিছানো চিবর, সিংহের ন্যায় দক্ষিণ পার্শ্বে আনন্দময় পুরুষ মৃত্যুর প্রতীক্ষায়। প্রিয় শিষ্য আনন্দে কাঁদছিলেন, বুদ্ধ তিরস্কার করলেন, জেনে রেখো, বুদ্ধ ব্যক্তি বিশেষ নন, ওটি এক উচ্চ অবস্থা যে কেউ লাভ করতে পারে, অন্য কাউকে অর্চনা নয়। আত্মদীপ ভাব। সিংহ যেমন ভীত নয় শব্দে, জালবদ্ধ নয় বায়ু, জললিপ্ত নয় পদ্মপত্র, তেমনি একাকী বিচরণ করো গণ্ডারের মতো। দৃষ্টি দিও না পথের দিকে, গ্রাহ্য করো না কোনো কিছু, অগ্রসর হও গণ্ডারের মতো একাকী। শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে তথাগতের, সকলে নীরব রুদ্ধশ্বাস। দুরাগত একজন সহসা ছুটে এলো সেখানে, উপদেশ প্রার্থী। হবে না, সম্ভব নয়, শিষ্যরা ফেরালো তাকে। বুদ্ধ থামালেন। বুদ্ধ বললেন, ওকে আসতে দাও, তথাগত সর্বদা প্রস্তুত। সত্য, গভীরভাবে সত্য এই কাহিনী। আমিও দেখেছি শ্রীরামকৃষ্ণকে অন্তিম ক্ষণে একই কাজ করতে। রামকৃষ্ণ সদা প্রস্তুত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যম।